মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হন, তবে রাজপথ কাঁপানো দল বিএনপির কাণ্ডারি হচ্ছেন কে পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভার, আর ফখরুলের ঠাকুরগাঁও আসনে কে হচ্ছেন উপনির্বাচনের প্রার্থী? বিএনপির রাজনীতিতে কি বড় ধরনের কোনো রদবদল হতে যাচ্ছে? স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে চূড়ান্ত পর্যায়ে। আর এটি বাস্তব হলে বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন তা নিয়েই দলটির ভেতরে ও বাইরে তুঙ্গস্পর্শী জল্পনা কল্পনা চলছে। একই সাথে মন্ত্রিসভায় ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কে আসবেন এবং তার সংসদীয় শূন্য আসনে উপনির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নেতাকর্মীদের কৌতূহলের শেষ নেই। বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্যের মতে ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও এই মুহূর্তে দলে কেবল একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে, এর বাইরে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। তবে রাষ্ট্রপতি হওয়ার কারণে স্থায়ী কমিটিতে একটি পদ শূন্য হবে। এর আগে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হওয়ায় সেখানেও একটি পদ শূন্য রয়েছে। তবে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্রের খবর আসছে শীতকালে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে দলের কাউন্সিল হতে পারে। তাই কাউন্সিলের আগে স্থায়ী কমিটির এই শূন্য পদে নতুন কাউকে নাও অন্তর্ভুক্ত করা হতে পারে। তাহলে ফখরুলের স্থলাভিষিক্ত হচ্ছেন কে? বিএনপির শীর্ষ ও রাজপথের সূত্রের দাবি, ভারপ্রাপ্ত মহাসচিব পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন দলের বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে তার ভূমিকা ও দলের প্রতি শতভাগ আনুগত্যের কারণেই তার নাম বেশি উচ্চারিত হয়েছে। এছাড়া মহাসচিব পদের আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তবে তরুণ এবং কর্মী বান্ধব কাউকেও এই পদে দেখা যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর। এদিকে জনপ্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, ফখরুল রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান প্রতিমন্ত্রী শাহে আলম। তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও এই মন্ত্রণালয়ের অতিরিক্ত বা নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ফখরুলের সংসদীয় আসন শূন্য হলে সেখানে উপনির্বাচনে তার পরিবারের কোনো সদস্যকে আনা হবে নাকি দলের অন্য কোনো হেভি ওয়েট নেতাকে দেওয়া হবে তা নিয়েও জোর আলোচনা চলছে। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরেই স্পষ্ট হবে বিএনপির পরবর্তী সাংগঠনিক ও সরকারি রূপরেখা। আপনার কি মনে হয়, ফখরুলের পর বিএনপির মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী কি সেরা পছন্দ?